দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। লেবাননে হামলা হলে ইসরায়েলকে পাল্টা জবাব দেবে ইরাকি যোদ্ধারা। এরপর জানিয়ে দিব শেহবাজকে যে বার্তা দিলেন পুতিন। এদিকে যুদ্ধ থামাতে সমঝোতার নতুন প্রস্তাব হামাসের, যাচাই করছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, দল থেকে পদত্যাগের ঘোষণা অস্ট্রেলিয়ান সিনেটরের। আরও জানিয়ে দিব অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে ফিলিস্তিনের সমর্থনে ব্যানার ঝোলালেন বিক্ষোভকারীরা। সর্বশেষ জানিয়ে দিব ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, হাজার হাজার মানুষকে সরে যাওয়ার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। লেবাননে হামলা হলে ইসরায়েলকে পাল্টা জবাব দেবে ইরাকি যোদ্ধারা। ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী লেবাননে নতুন আগ্রাসন শুরু হলে ইসরায়েল ও তাদের দোসর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে। গোষ্ঠীটির এক ফিল্ড কমান্ডার সংবাদ সংস্থা এএফপিকে বুধবার বলেছেন, লেবাননে ইসরায়েল পূর্ণমাত্রার সামরিক আগ্রাসন শুরু করলে উত্তেজনার জবাব তারা উত্তেজনাতেই দেবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার বলেছেন, ইরাকের ইসলামী প্রতিরোধ এরই মধ্যে লেবাননে তাদের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টাদের পাঠিয়েছে। ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী আল বাইদার সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ শুরু হলে তা কখনো লেবাননের ভূখণ্ডে সীমাবদ্ধ থাকবে না। তিনি শঙ্কা প্রকাশ করেছেন, ইরাক অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। গত বছরের 7 অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই মুখোমুখি অবস্থানে রয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। চলছে হামলা পাল্টা হামলাও। শেহবাজকে যে বার্তা দিলেন পুতিন। কাজাখস্তানের আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বৈঠকে পুতিন এবং শেহবাজ নিজ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য ও জ্বালানি খাতে পারস্পরিক দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন। পুতিন বলেছেন, রাশিয়া পাকিস্তানে শক্তি সরবরাহ বাড়াতে প্রস্তুত, একই সঙ্গে খাদ্য নিরাপত্তা এবং শস্য সরবরাহ বৃদ্ধিতে অবদান রাখার চেষ্টা করছে। শেহবাজ বলেন, রাশিয়ার সঙ্গে পাকিস্তানের দীর্ঘস্থায়ী ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। বর্তমানে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় $1 বিলিয়ন দাঁড়িয়েছে। আর্থিক ও ব্যাংকিং সমস্যাগুলি মোকাবেলা করে এটাকে প্রসারিত করার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। শেহবাজ 1950 থেকে 1970-এর দশকের বিনিময় বাণিজ্য ব্যবস্থার কথা স্মরণ করে দুই দেশের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য সম্পর্কের উপর জোর দেন। সম্প্রতি রাশিয়া থেকে পাকিস্তানে তেলের চালানের কথা স্বীকার করে জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য গভীর আগ্রহের ইঙ্গিত দিয়েছেন শেহবাজ। যুদ্ধ থামাতে সমঝোতার নতুন প্রস্তাব হামাসের, যাচাই করছে ইসরায়েল। গাজায় যুদ্ধ থামাতে ইসরায়েলের কাছে নতুন ফর্মুলা উপস্থাপন করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস, যেখানে অস্ত্রবিরতি, জিম্মি মুক্তির রূপরেখা রয়েছে। মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাতারের কাছে প্রস্তাবটি পাঠিয়েছে হামাস। হামাসের এই প্রস্তাব যাচাই করে দেখার কথা স্বীকার করেছে ইসরায়েল। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে, যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে তারা হামাসের প্রস্তাব পেয়েছে। যুদ্ধ কবলিত গাজায় হামাসের হাতে এখনো আনুমানিক প্রায় 120 জন জিম্মি বন্দী আছে। তাদের যে কোনো উপায়ে মুক্ত করার চাপ রয়েছে নেতানিয়াহু সরকারের উপর। এক বিবৃতিতে মোসাদ বলেছে, জিম্মি চুক্তির মধ্যস্থতাকারীদের আলোচনাকারী দল হামাস উত্থাপিত জিম্মি চুক্তির রূপরেখা ইসরায়েলকে অবহিত করেছে। ইসরায়েল এটি মূল্যায়ন করছে এবং মধ্যস্থতাকারীদের কাছে জবাব দেবে। বুধবার হামাসের একটি সূত্র জানিয়েছে, তারা গাজায় যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারী পক্ষের সঙ্গে নতুন কিছু ফর্মুলা উপস্থাপন করেছে। ওই প্রস্তাবে গাজা থেকে সব ধরনের সামরিক উপস্থিতি প্রত্যাহার চায় হামাস। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি, দল থেকে পদত্যাগের ঘোষণা অস্ট্রেলিয়ান সিনেটরের। অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন সিনেটের ফাতিমা পেম্যান। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার
গ্রিন পার্টির প্রস্তাবকে সমর্থন করায় তাকে দল থেকে বরখাস্ত করা হয়। এরপর তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, আমি কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে আসা উদ্বাস্ত নই যে নিরাপদ মানুষের উপর নৃশংসতা দেখে চুপ থাকব। আমি এদেশের নাগরিক, তাই আমি আমার মত প্রকাশে স্বাধীন। ভোটের আগে তিনি আল জাজিরার জন্য একটি মতামত নিবন্ধন করেন। সেখানে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতিকে নৈতিক বাধ্যতামূলক কাজ হিসেবে বর্ণনা করেছেন। পিমেন যখন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়ে পদমর্যাদা হারিয়েছেন, তখন তিনি একটি জাতীয় প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন যারা ফিলিস্তিনকে অগ্রাধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। পিমেন বলেন, আমি পশ্চিম অস্ট্রেলিয়ানদের সাথে বিষয়টি নিয়ে পরামর্শ করেছি, তবে তারা আমাকে হাল না ছাড়তে বলেছে। আমি লেবার পার্টির মূল মূল্যবোধ নিয়ে কাজ করছি, যা সমতা, ন্যায় বিচার, ন্যায্যতা এবং কণ্ঠহীন ও নিপীড়িতদের সমর্থনে কাজ করে থাকে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ছাদে ফিলিস্তিনিদের সমর্থনে ব্যানার ঝোলালো বিক্ষোভকারীরা। ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা দেশে। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ সব দেশেই কম বেশি এই বিক্ষোভের আঁচ লেগেছে। গত কয়েকদিন ধরে অস্ট্রেলিয়াতেও চাঙ্গা হয়ে উঠেছে এই আন্দোলন। এবার ফিলিস্তিনপন্থী আন্দোলনের রেশ লেগেছে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনেও। রাজধানী ক্যানবেরায় অবস্থিত এই ভবনের ছাদে ফিলিস্তিনিদের মুক্তি আন্দোলনের ব্যানার টাঙিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। আজ বৃহস্পতিবার কয়েকটি ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের ছাদে ওঠেন। নানা স্লোগান দিয়ে সেই ব্যানারগুলো তারা ছাদ থেকে দেয়ালের ওপর ঝুলিয়ে দেন। সেখান থেকে তারা বক্তব্য দিয়েছেন। ইসরায়েলের এমন আগ্রাসনে চুপ থাকা অস্ট্রেলিয়া সরকারের বিরুদ্ধেও এনেছেন যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ। বিক্ষোভের এই ঘটনাকে পার্লামেন্টের নিরাপত্তার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন অস্ট্রেলিয়ার আইন প্রণেতারা।